জমি হলো দুইটা, একটা হলো মাঠে জমি আর একটা হলো খাটে জমি। একটা হলো মাঠে জমি, ওই নদীর কানাতে 3 বিঘা 2 বিঘা 5 বিঘা একটা জমি, একবার জমি। আর একটা হলো আপনার বাড়ির ভিতরে খাটের জমি। মাঠের জমি দেবে সম্পদ, খাটের জমি দেবে সুশালে সমাজ। যদি আপনি মাঠের জমিকে চাষ করেন, আলু দেবে, পেঁয়াজ দেবে, আদা দেবে, রসুন দেবে, মশলা দেবে, আপনার কিনা বেগুন দেবে, মরিচ দেবে, কপি দেবে, আম দেবে, লিচু দেবে, আঙ্গুর দেবে, বেদানা দেবে, সমাজকে শাক সবজি ফল ফ্রুটে ভরে দেবে। মাঠের জমি যদি ঠিক মতো যত্ন করেন, তাহলে আপনার ভালো ভালো মাল আপনার সমাজকে দেবে। আর খাটের জমি যদি ঠিক মতো চাষ করেন, ডাক্তার পাবেন, মাস্টার পাবেন, ইঞ্জিনিয়ার পাবেন, মৌলানা পাবেন, মুফতি পাবেন, মুহাদ্দিস পাবেন, ইমাম পাবেন, মসজিদ পাবেন, লিভার পাবেন, ড্রাইভার পাবেন, কুলি পাবেন, মজদুর পাবেন। পৃথিবীর সমাজে যত রকম মানুষের দরকার খাটের জমিতে পাওয়া যাবে, আর মাঠের জমিতে সম্পদ পাওয়া যাবে। অতএব খাটের জমি চাষ করলে সম্পদ পাওয়া যায় না। কেউ যদি মনে করে আমার খাটের জমি আলু পেঁয়াজ দেবে, কোনো দিন হবে না। আর মাঠের জমি আপনাকে কোনো দিন আপনার ইমাম মজ্জিন দিতে পারবে না, সে আলু পেঁয়াজ দেবে। তাই আমার আল্লাহ বললেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম, মেয়ে তোমাদের উর্বর জমি, তা থেকে তোমরা ফসল নিয়ে লাও। এর জন্য মেয়েদেরকে জমি বলছে। আমি আপনাদের কাছে একটা কথা জিজ্ঞেস করব, সবাই উত্তর দেবেন, চিল্লাইতে হবে না, হালকা করে বলবেন, ভালো লাগবে। জমিতে কপি আছে, পালং শাক আছে, পাতকপি আছে, বেগুন আছে, টমেটোর আছে, ছাগল গরু লেগেছে, এর জন্য জমির দোষ না জমির মালিকের দোষ? বেড়াটা কে দিবে? জমি নিজে দিবে না তো। তাহলে আপনার ছেলে, আপনার বিটি, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আমার বোন বেপরদা, এর জন্য কে দোষ? ছাগল লাগবে, হ্যাঁ, গরু লাগবে জমিতে। এখনকার জামানাটাই উল্টে গেছে। ৭৪ বছরের বুড়িটা বোরখা পরে নিয়েছে, আর 14 বছরের ওর পুতিনটা খালি হাঁটছে। হ্যাঁ, ছোট গাছে বেড়া দিতে হয় না বুড়ি গাছে বেড়া দিতে হয়? বড় আম গাছে বেড়া দিবেন না ছোটটাই? ছাগল তো ছোটটাই লাগবে। বড় গাছে বেড়া মেরে দিয়েছে, ছোটটাকে খুলে দিয়েছে। জি, কিন্তু এতটুকু আর জ্ঞান হচ্ছে না। একে পুরুষ কেন বলা হলো? পুরুষ শব্দের ভিতরে লুকানো আছে তুমি ড্রাইভার, কন্ট্রোলার। আল্লাহ বলেছেন, নবীজি বলেছেন, কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকটি হচ্ছে কন্ট্রোলার, ড্রাইভার। কিন্তু বলেন আজকের জালসাতে খুব ভালো লাগছে, গত কালকের জালসা কোথায় এটা জিজ্ঞেস করবেন না। আবার গতকালকে 16 মাইল, দাঁড়ান চুপ করে, আমার পাশে আজকে বসেছে ভালোই। 16 মাইল পরশু ছিলাম। এই এলাকায় একটা জালসাতে একদিনে 8টা বিয়ে হয়েছে। বাস ছেড়ে দেন। আপনার নদীর ওই পারে একটা জালসাতে আমাকে বলছে একজন হারিয়ে গেছে, বলে দেন তো। বেটি ছেলে আর কি। তাই ছোট ছোট ছেলেগুলো কেঁদে বেড়ায়, তো হারিয়ে গেছে তো বলতে হবে যে মাকে পেয়েছে না। তোকে জিজ্ঞেস করছি বয়স কত, ছোট ছেলে নাকি? তো বলছে 17 বছর। চুপ রে, ও জিনিস বলে কেউ? চড়তে গেছে, ওর বাপকে খবর নাই, ওর ভাইকে খবর নাই। জি, কত গুরুত্ব আছে পুরুষের উপরে, দাঁড়ান একটু পর বুঝতে পারবেন। আমি সমস্ত যুক্তি দিয়ে দিয়ে বলবো, বিনা যুক্তি কিছু বলবো না ইনশাআল্লাহ। তো আমাদেরকে এমনি পুরুষ করেনি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন,
আর রিজাল কাওয়ামুনা আলান নিসা, যদিও নামটা পুরুষের, রেজাল নামটা পুরুষের, কিন্তু ওসিয়তটা হচ্ছে মহিলাদের। এটা পুরুষের ওসিয়ত নয়, ওসিয়তটা আল্লাহ মহিলাদেরকে বলছে, হে পৃথিবীর মেয়েদের দল, ওরে মহিলার দল, ওরে নারীদের দল, শুনে লাও, সারা বিশ্বের যত পুরুষ আছে আমি ওই পুরুষদেরকে তোমাদের কমান্ডার বানিয়েছি, তোমাদের মাথা হাতে ওপর, তুমি তাদের মাথা হাতে থাকবে। খবরদার নেতৃত্বের গদিতে বসবে না, নেতৃত্ব নেবে না মহিলা। নেতৃত্বের ওপরে রাসূল লানত দিয়েছেন, বিধায় একটা কথা জেনেলেন যে হে নারীর দল, পুরুষ হলো তোমাদের নেতা। যদি কোনো মহিলা নিজেকে জান্নাতি বানাতে চায়, আল্লাহর পেয়ারা বানাতে চায়, আল্লাহর মেহবুবা বানাতে চায়, তাহলে তাকে পৃথিবীর বুকে স্বাধীনতার মুখ দেখলে হবে না। একটা নারী 4টা পুরুষের মাথা হাতে জীবন কাটাবে। সে জন্ম নেবে মা বাপের মাথা হাতে থাকবে, আব্বা মারা গেছেন, প্রবাসে চলে গেছেন, বিদেশে চলে গেছেন, কিংবা পাগল হয়ে গেছেন, তাহলে সে ভাইয়ের অধীনস্থে জীবন কাটাবে। বাপ ভাই যেদিন বিয়ে দিয়ে দেবে সেদিন মহিলাটার মালিক হবে তার স্বামী। স্বামী মারা গেল কিংবা বিদেশে চলে গেল, স্বামী পাগল হয়ে গেছে, ওই মহিলাটা নিজে ওই ফ্যামিলির নেতৃত্বের গদিতে বসতে পারবে না। মায়ের পায়ের তলে জান্নাতে, মায়ের পায়ের তলে জান্নাত। কিন্তু শুনেলেন, এখানে যে কথা আমি বলতে চাইছি, মা যত সম্মানী হোক না কেন, আমার আল্লাহ বলেছেন তাদের ব্যবহারে ওয়াকুল্লাহুমা উফিও, খবরদার উহ শব্দ ব্যবহার করিও না। কিন্তু ওই মা যদি বিধবা হয়, স্বামী না থাকে, ছেলের বিনা হুকুমে কোনো বিয়ে বাড়ি, মরা বাড়ি, কোনো রোগীর বাড়ি, আত্মীয়র বাড়ি যেতে পারবে না, কারণ মা নেতৃত্বের গদিতে বসবে না, বড় ছেলের অধীনস্থে নিজের জীবনকে চালাবে। অতএব পুরুষ হলো পৃথিবীতে সবসময় গদিতে থাকবে, আর মেয়ে তার অধীনস্থে নিজের জীবনটা অতিবাহিত করবে, বাপের কাছে, ভাইয়ের কাছে, স্বামীর কাছে, সন্তানের কাছে। এর জন্য আমার আল্লাহ বললেন, আর রিজাল কাওয়ামুনা আলান নিসা। জি, আজকালকার পুরুষেরা কি করছে, ও মাঠে 2 বিঘা জমি চষে দিয়েছে, ও সকাল থেকে গিয়ে, এখন তো ট্রাক্টর হয়ে গেছে, এক যুগে মুরব্বীরা নাঙ্গল ফাল নিয়ে সকাল ভোরবেলাতে বের হয়ে 2 বিঘে জমি চষে দিয়েছে। এমনও লোক আছে সকালবেলায় বের হয়ে মার্কেটে 500 টাকা ইনকাম করে দুপুর বেলায় ফিরছে, ক্লান্ত শ্লান্ত হয়ে হাত পা ছেড়ে বসলো, জোরে ফ্যানটা চালিয়ে দিয়ে দম লিছে জোরে জোরে, হ্যাঁ ক্লান্ত হয়ে গেলে বিবিকে বলছে পানি আন না গে কল থেকে, ওকে বেপরদা করে পাঠিয়ে দিল। তুই এতগুলো কাজ করতে পারলি, তার সামান্য 1 জগ পানি নিয়ে ঘর ঢুকবি না কেন? তুই হাত পা ধুয়ে কল থেকে পানিটা নিয়ে এসে বস, বিবিকে বল যে হাত পা গুলো লেড়ে দাও কি পাখা করে দাও, না ওকে কল পাঠিয়ে দিলে। ও কলে পানি আনতে গিয়ে খালাতো দেওরের সঙ্গে ফিস ফিস করে গল্প করছে, ওর লাইসেন্স নষ্ট হয়েছে, বুঝতেই পারছে না। আল্লাহ ছাড়বে না এই পুরুষকে। পুরুষ মানে বিবিকে ধরে পিটাবে, এর নাম পুরুষ নয়। পুরুষ মানে যে সমস্ত টাকা যাকে মিটিয়ে বিবিকে কন্ট্রোল করবে, আনন্দ দিবে, এর নাম পুরুষ। মারার কথা কোরআনে আছে, ভাবিয়েন না যে মারতে নেই, কিন্তু পরিমাণ আছে তার, কিন্তু আমরা বুঝি না। আর একটা উদাহরণ দিই, যেদিন কিয়ামতের মাঠে বিচার হবে, পৃথিবীর পুরুষের বিচার হবে পুরুষকে সামনে রেখে, কিন্তু নারীদের বিচার যখন কিয়ামতের মাঠে শুরু হবে, যতগুলি মহিলা আছে এদের বিচার এদের একা হবে না, যতক্ষণ পর্যন্ত পুরুষকে আল্লাহ সামনে না নিয়ে আসবে,
কোনো মেয়ে যদি আপনার কিনা স্বামী মরে যাওয়ার পর গোপনে গুনাহ করে, সন্তানকে সামনে নিয়ে মায়ের বিচার হবে। এর জন্য একজন মুফাসসিরিন বলেছেন, যখন কোনো মেয়ে জাহান্নামে যাবে, ওর গলাতে বাপকে, ভাইকে, স্বামীকে, সন্তানকে তাবিজের মতো করে বেঁধে জাহান্নামে দেওয়া হবে। পক্ষান্তরে এমনও লোক আছে যে জাহান্নামে যাবে, নিজে ইবাদত করেছে, তার অধীনস্থ দিকে খেয়াল করেনি, ওর গলাতে স্ত্রী, বোন, মা, বেটি বাঁধা থাকবে। অতএব বন্ধুরে, আমাদেরকে আল্লাহ পুরুষ বানিয়েছেন, কাওয়াম বানিয়েছেন কেন? সারা পৃথিবীর মহিলা আমরা আমাদের মাকে, বোনকে, বেটিকে, স্ত্রীকে কন্ট্রোল করে করে, ড্রাইভিং করে করে তাকে জান্নাতের পথে নিয়ে যাব এবং নিজেও জান্নাতি হব। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আমি জাহান্নাম থেকে বাঁচব এবং আমার আহালকে জাহান্নাম থেকে বাঁচাবো।